এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশ গড়ে তোলার যে চেষ্টা, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা, এটিকে তারা ধ্বংস করে দিতে চায়। বন্ধুরা, নারীকে হত্যা করা, দর্শন করার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি হবে না। নারীকে ঘরে বন্দী করার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি হবে না। ওরা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না, ওরা নারীর এগিয়ে যাওয়া বিশ্বাস করে না। ওরা শুধু নারীর পোশাক খুঁজে, ওরা নারীর পোশাক খুঁজে, কি পোশাক পরেছে ওটা খুঁজে। আসিয়া 8 বছরের শিশু, ওর পোশাকের দোষ কোথায় ছিল বন্ধুরা? ও কেন লজ্জিত হলো? এই কালো উদ্দয়ের মানুষ যারা কোথায় কোথায় তহিদ জনতা পাগড়ি মাথায় দিয়ে নারী হেনস্থাকারীদের পুরস্কৃত করেন, তাদের গলায় মালা ঝুলিয়ে দেন, এরা এই সমাজকে, এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশ গড়ে তোলার যে চেষ্টা, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা, এটিকে তারা ধ্বংস করে দিতে চায়। বন্ধুরা, নারীকে হত্যা করা, দর্শন করার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি হবে না। নারীকে ঘরে বন্দী করার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি হবে না। যেই দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী এবং পুরুষ, তাদেরকে কাজে কর্মে ক্ষমতায় কর্তৃত্বের অধিকারে প্রতিষ্ঠা করা না গেলে সেই দেশ এগিয়ে যাওয়ার সম্ভাবনা নাই। বন্ধুরা, ওই ফ্যাসিস্ট খুনি হাসিনা জোর করে বাংলাদেশের ক্ষমতার মস্তক দখল করে এই দেশের মানুষকে তার ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। এই দেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। এই দেশের মানুষকে অন্যায়ভাবে আয়না করে আটকিয়ে রেখেছে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে বিদায় করবার জন্য যেই লড়াই সংগ্রাম জুলাই অভ্যুত্থানে সংগঠিত হয়েছিল, সেই লড়াই সংগ্রামের সামনের সারিতে যারা ছিলেন, এই লড়াই সংগ্রামে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিলা হলগুলো থেকে যারা বেরিয়ে এসে ওই ছাত্রলীগের গুন্ডা বাহিনীকে পরাজিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বিতাড়িত করেছিল, তারা ছিল নারী। এই নারীরা জুলাই গণঅভ্যুত্থানের সবচাইতে বেশি ভূমিকা পালন করার মধ্য দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করতে বাধ্য করেছিল। বন্ধুরা, আমরা জুলাই গণঅভ্যুত্থানে সারা দেশে আমার ছাত্রী বন্ধুরা, আমার মায়েরা, আমার শিশু বাচ্চারা, আমার ভাইদের পাশাপাশি ছাত্র শ্রমিক জনতার পাশাপাশি যেভাবে মানব ঢাল তৈরি করে আমার আন্দোলনকারী শক্তিকে রক্ষা করবার চেষ্টা করেছে, সেটি হচ্ছে মায়েরা, বোনেরা, নারীরা। এই নারীর যে জাগরণ, ইতিহাসের মহাজাগরণ ঘটেছে 5 আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের নারীরা প্রমাণ করেছে তারা এই প্রত্যেকটি আন্দোলনে যেভাবে সাহসী ভূমিকা রাখবার কথা, 5 আগস্টে তার সাথে অনেক বেশি সাহসী ভূমিকা রেখেছে। তারা ঘর থেকে বেরিয়ে এসছে এবং লড়াই সংগ্রাম করেছে। আর 5 আগস্টের পরে আমরা দেখলাম যে এই নারীরা, যে বোনেরা এই লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, অগ্রভাগে থেকেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এই নারীদেরকে হেনস্থ করা, এই নারীদেরকে ছোট করা, এই নারীদেরকে আবার ঘরের ভেতরে ঢুকিয়ে দেওয়ার একটা অশুভ ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। বন্ধুরা,